নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্পের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যুবসাথী প্রকল্প কবে থেকে স্টার্ট হবে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী ডকুমেন্টস লাগবে। এছাড়া এই যুবসাথী অ্যাপ্লাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বলে দেবো যেটা কিন্তু আপনাদের লাগবে, যেটা হয়তো অন্য সব ইউটিউব চ্যানেলে নাও বলতে পারে। তাই তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, না হলে কিন্তু এই ডকুমেন্টেশনের যে পার্টটা আছে সেটা কিন্তু আপনি মিস করে যাবেন। তো যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আপনাদেরকে বলে দিই, এই যুবশক্তি প্রকল্পের আগে আমরা যেটা পেয়েছিলাম বা আপনারা যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে। আর এই যুবসাথী প্রকল্প আসছে যুব কল্যাণ দপ্তরের আন্ডারে। আপনাদেরকে জানিয়ে দিই, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেটাতে এই যুবসাথী প্রকল্প দুর্গাপূজার ঠিক আগে স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো এটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে অনলাইনেও করতে পারেন এবং অফলাইনেও করতে পারেন। সম্ভবত সরকার দুটো সিস্টেমে রাখছে, যে আপনি অনলাইনে চাইলে অনলাইনে করতে পারেন এবং অফলাইনে চাইলে অফলাইনেও করতে পারেন। এরপর আপনাদেরকে বলে দিই ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কী, কী লাগবে? আপনারা জানেন যে সরকার ঘোষণা করেছে সবাই কিন্তু ৩,০০০ টাকা করে পাবে না। যারা গ্র্যাজুয়েশন করেছে, অর্থাৎ যারা বিএ পাস করে রেখেছে বা বিএ পাসের উপরে করে রেখেছে এডুকেশন কোয়ালিফিকেশন, তারা কিন্তু ৩,০০০ করে পাবে। যারা গ্র্যাজুয়েশনের নিচে আছে, অর্থাৎ 12 পাস বা 11 পাস বা 10th পাস, তারা কিন্তু ২,০০০ টাকা করে পাবে। ডকুমেন্ট কী, কী লাগবে? ডকুমেন্ট আপনাকে সমস্ত প্রমাণপত্র লাগবে, যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং স্থায়ী বাসিন্দা, তার সাথে আপনার আইডেন্টি কার্ড অর্থাৎ আধার কার্ডটাই লাগতে পারে, ভোটার কার্ডও। এবং আপনাদেরকে এটাও বলে দিই, যারা ১৮ থেকে ৪২ পর্যন্ত বয়স আছে তারাই কিন্তু এই যোগ্যতা পাবে। এটা এপ্লাই করতে পারবে। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ডকুমেন্টসগুলো ছাড়াও যেটা মূল ডকুমেন্টস আপনাকে লাগতে পারে সেটা হচ্ছে আপনি যে আনএমপ্লয়েড, অর্থাৎ আপনি যে চাকরি করেন না, আপনি যে বেকার, তার কিন্তু একটা প্রমাণপত্র আপনাকে লাগবে। তো এই বেকারের প্রমাণপত্র আপনারা কোথা থেকে পাবেন? কিভাবে এপ্লাই করবেন? কোথা থেকে কালেক্ট করবেন? কোন দপ্তরে গেলে এই বেকারের প্রমাণপত্র আপনারা পাবেন? সেটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা পাবেন, এবং আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো। তাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন না। তো আপনারা নিশ্চয়ই পুরোটা বুঝতে পেরে গেছেন। যখন এই প্রকল্প স্টার্ট হবে ঠিক তার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এপ্লাই করতে পারবেন। সকলকে বলব অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।